আমি রমার কাছে হাত জোর করে ভিক্ষে চেয়েছিলাম সাত্তকীকে। তোমাদের এই আলাপটাকে বিয়ে অবধি নিয়ে আসাই ছিল ছেলেটার প্ল্যান। ও ভেবেছিল তোমাকে বিয়ে করে একটু একটু করে আমাদেরকে শোষণ করবে, তারপরে এই সম্পত্তির দখল নেবে। দাদু বিয়ের কথা বলেছিল, তাহলে মামনি আমাকে অন্য কথা কেন বললো? বলেছিলাম যে আমার দিদি ভাই মানুষ হিসেবে খুবই ভালো, কিন্তু আমরা ওকে ঠিক মতো শিক্ষা দিতে পারিনি। পারলে ওই সার্থকী পারবে ওকে মানুষ করতে। কি হলো ব্যাপারটা? উর্মির দাদু তো বলছেন উনি নিজে ঠাম্মির কাছে গেছিলেন, তাহলে উর্মি সেদিন আমায় ওই কথাগুলো কেন বললেন? তবে কি কেউ ওনাকে... আপনার আসল উদ্দেশ্য তো আমাদের সম্পত্তি, তার জন্য আমাকে বিয়ে করাটা জাস্ট একটা টুল। আপনি আমাকে বিয়ে করে, আমাকে ইউজ করে আমার ফ্যামিলিকে শোষণ করতে চান, রাইট? আমি মানলাম বাবা, আপনি ওদের বাড়ি গেছিলেন, বিয়ের কথাও আপনিই বলেছিলেন, কিন্তু এটা তো আপনার কাছ থেকে এক্সপেক্টেড নয়, তাই না? আপনি কি একটা ব্যাপার বুঝতে পারছেন না? ওদের বাড়ির সাথে আমাদের ক্লাস মেলে না। আর ওদের বাড়ির সবকটা লোক আপনার আর বড়দির মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। বগলামুখী দয়া কি বললেন? গেল এইবার উর্মিতাকে গেল। কি বললেন? আমরা ওনার মাথা খেয়েছি? হ্যাঁ, কেন কেন বগলামুখী দয়া আমরা কি খেতে পাই না? আমরা দিব্যি খেতে পাই, বুঝেছো তো? দুবেলা আমডাল দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আমরা খেতে পাই না, তাই না? আমাদের পেটে রাক্ষসের খিদে যে ওনার মাথা খেতে যাব? একদম মাঝে মাঝে কথা বলবেন না, আমি কিন্তু বলে দিচ্ছি আপনি সব সময় ব্যাগলা দেন, আমি দেখেছি। বগলামুখী দয়া মলি ভালো শিব, রাগলে কিন্তু হিতাহিত। মলি সবসময় ঝগড়া করো না তো। অসভ্য ছোট লোক ফ্যামিলি একটা। বিয়েটা তো হলেও হতে পারে, বড় লোক কুটুম, ওদেরকে অত চটিও না। ব্যাপারটা তো খুব সিরিয়াস হয়ে গেছে সাত্তকী বাবু। সেটাই তো হওয়ার কথা ছিল। জীবনে তো সবকিছু সিনেমার মতো হয় না উর্মি। আপনার পাগলামোর জন্য কি কি হতে পারে আপনার কোনো ধারণা নেই। আপনি ধন্য, ঝামেলা না পাকিয়ে থাকতে পারেন না। না, এই তো আপনি সবার সামনে আমার বুদ্ধির প্রশংসা করলেন, এখন আবার বলছেন আমি ঝামেলা পাকাই। আপনি ঠিক করে বলুন, আমি ঝামেলা পাকিয়েছি না ঝামেলা থেকে উদ্ধার করেছি? আপনারা আমায় ক্ষমা করবেন। কি বলছেন দাদা? আপনি কেন ক্ষমা চাইছেন? না, ছেলে মেয়ে ভুল করলে তো বাপ মাকে ক্ষমা চাইতে হয়। তোমাকে একটা কথা বলি বেলবো মা, তুমি আর হীরক তো যথেষ্ট কি বলবো পোড় খাওয়া মানুষ। তোমরা তো এতদিনে আমার মাথা খাওয়ার চেষ্টাও কম করোনি। কিন্তু পারোনি, আর ওনারা দুদিনেই আমার মাথা খেয়ে ফেলবেন। আর বড় বৌমা, ওকেও কি তোমার বোকা মনে হয়? বাবা, এখানে আমি একটা কথা বলতে চাই। বলো। গায়ত্রী, আমি জানি না ওনাদের সঙ্গে তোমার কি সমস্যা আছে, কিন্তু আমি প্রথম দিন থেকে দেখছি হীরক আর তুমি ওনাদের নানাভাবে অপমান করার চেষ্টা করছো। কেন গায়ত্রী? এটা সত্যি যে তুমি আর হীরক যেভাবে উর্মির খেয়াল রেখেছো, আমি সেটা রাখতে পারিনি। কিন্তু এটাও তো সত্যি গায়ত্রী, আমার সঙ্গে উর্মির সম্পর্ক তো এর জন্য মিথ্যে হয়ে যাবে না। আমি ওকে গর্ভে ধরেছি, আমি ওর মা। তাই সেই অধিকারে আমি বলছি, উর্মি আর সাত্তকীর বিয়ে আমি সর্বান্তকরণে মেনে নিয়েছি। মম,
এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি আছে। দেখো না উর্মি কি পড়ে আছে, দেখো। কি কি ওটা? ও যেটা পড়ে আছে সেটা আমার মায়ের বিয়ের বেনারসি দিয়ে তৈরি। সেদিন হঠাৎই আমার কাছে আমার মায়ের শাড়িগুলো চাইতে এলো। ও বললো যে কি একটা ড্রেস বানাবে। কই, এমনটা তো আগে করেনি। ও মায়ের শাড়ি দিয়ে ড্রেসটা বানিয়েছে, আজকে সেই ড্রেসে ওর বিয়ে হয়েছে। সবটাই কি কাকতালীয়? না, এটা হতে পারে না। মায়ের শাড়ি পরে ওর বিয়ে হয়েছে মানে মায়ের সম্মতি আছে এই বিয়েতে। ব্যাস, তাহলে তো আর কোনো কথা নেই। তাহলে একাই সব ঠিকঠাক হয়ে গেল। হ্যাঁ, তাহলে এবার একটা ভালো দিনক্ষণ দেখে ওদের একটা ভালো করে বিয়ের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ বাবা, আমাদের ছেলের বিয়ে এরও যাতা করে হতে দেবো না। হ্যাঁ, কি গো ভাই, তোমার তো একটি মাত্র নেই, কি তাকে বিয়ের দিন সাজাবে না? লাল টুকটুকে বেনারসিতে দেখবে না? দেখবো তো মাসিমা। আজই বাবার সঙ্গে বসে সোশ্যাল ম্যারেজের দিনক্ষণ সব ঠিক করে নেব। জানেন তো, উর্মির বাবা খুব চাইতো, বড্ড স্বাদ ছিল মেয়ের বিয়েতে খুব হই হই করবে, খুব আনন্দ করবে। উর্মি হওয়ার পর আমাকে বলেছিল, মেয়ে হয়েছে যখন, তখন তো শ্বশুর বাড়ি পাঠাতেই হবে। কিন্তু ওকে যখন আমরা শ্বশুর বাড়ি পাঠাবো, আমরা কিন্তু একদম কাঁদবো না। আমরা এমন আনন্দ করব, এমন বাজি ফোটাবো, হই হুল্লোড় করবো, যাতে মনেই না হয় যে মেয়েকে বিদায় দিচ্ছি আমরা। এখন ওর বাবা নেই, কিন্তু আমি জানি উনি আছেন। উনি দূর থেকে দেখছেন, দূর থেকে উর্মিকে দেখছেন আর মেয়েকে প্রাণ ভরে দু হাত ভরে আশীর্বাদ করছেন। ভাই বাবা, আশীর্বাদী মালাটা আমি চট করে পড়িয়ে দিই। এই নাও মা, তুমি আমাদের বাড়ি নাচবো, এই দিয়ে আমি তোমাকে আশীর্বাদ করলাম। ধরো। একবার পরে দেখি কেমন লাগে। এখানে সবাই আছে এবং যথেষ্ট পাগলামি করছে, তাই জোরে বলতে পারছি না। একটা কথা কান খুলে শুনে রাখুন, এই বিয়েটা কিন্তু হচ্ছে না। আপনি তো এমন করে বলছেন যেন আমি আপনাকে বিয়ে করার জন্য বসে আছি। আপনার জন্যই তো এত কিছু হলো। কে বলেছিল আপনাকে বিয়ের নাটক করতে? কি ডেঞ্জারাস লোক আপনি সাত্তকী বাবু। হ্যাঁ, তখন যে আপনি সবার সামনে আমার প্রশংসা করলেন, আপনি যে বললেন এটা না করলে গুন্ডারা আমাদেরকে মারতো। ভুল করেছি, এখন তো দেখছি গুন্ডাদের হাতে মার খাওয়াই বেটার ছিল। 3 মাস হাসপাতালে থাকতাম, সেরে যেতাম।
কিন্তু আপনাকে তো বিয়ে করে আমাকে সারা জীবন জ্বলতে হবে। একদম বাজে কথা বলবেন না, আপনাকে বিয়ে করতে না আমার বয়ে গেছে। আপনি একটা জঘন্য খিটখিটে লোক। একদম ঠিক, বিয়েটা হয়ে গেলে না এর থেকে 10 গুণ বেশি খিটখিট করবো। আমি বাবুকে বলে দেবো আপনাকে ক্যাক করে কামড়ে দেবে। আর শুনুন, আমি এখানে দাঁড়িয়ে প্রমিস করলাম আপনাকে আমি বিয়ে করব না। ভেরি গুড, দয়া করে না প্রমিসটা রাখবেন। হ্যাঁ, আপনিও প্রমিস করুন, পরে ভালো সেজে আমাকে বিয়ে করতে চাইবেন না। হ্যাঁ প্রমিস। আমি এখন পালাতে পারলে বাঁচি। কথাটা মনে রাখবেন কিন্তু, প্রমিস ভাঙলে কিন্তু নাক মোটা হয়ে যায়। টান। খুব কাছে আসা তো, আমি ঠকতে এই দুজনকে এক হতে দেব না। কিছুতেই না। আলমারিটা খোলা কেন? পেনড্রাইভ। দাদা ভাই একটা পেনড্রাইভ হারিয়ে ফেলেছে, জানা কি খোঁজ না। হ্যাঁ, পেনড্রাইভটা কোথায় গেল? আমরা একটা জরুরি ব্যাপার নিয়ে আলোচনা করছি, 5 মিনিট লাগবে, তারপর আমি তোমার কাছে আসছি। কারণ আমার তোমার একটা ব্যাপারে দরকার আছে কাকিমণি। 5 মিনিট। এই শোন, তুই কিন্তু তাড়াতাড়ি আসবি। হ্যাঁ, তোদের দুজনকে একসাথে দেখলেই আমার টেনশন হয়। তাড়াতাড়ি আসবি ব্যাস। মাই গড, Oh my God! একটুর জন্য বেঁচে গেলাম দাদা ভাই। শোন, কেউ চলে আসার আগে আমাদের তাড়াতাড়ি করতে হবে। ব্যাপারটা একটু টাফ, কিন্তু আমি পারবো। চল সিমরান, সরি চল উর্মি, চল জিলে আপনি জিন্দগি। উর্মি, ঠিক আছিস তো? হ্যাঁ, না মানে আমি এখান থেকে নামতে পারবো না দাদা ভাই, অসম্ভব এখান থেকে নামা। আমি ব্যালকনি দিয়ে পারবো। না, ব্যালকনি না, ওটা সামনের দিক, সবাই দেখতে পাবে। ওদিকে কোনোভাবেই সম্ভব না। আরে তোর সহজ ব্যাপার, এখান দিয়ে পারতিস না? আমি দেখিয়ে দিচ্ছি তোকে। এই দেখ, এখান দিয়ে নামলি না কেন? কি বলতো, আমি উঁচু বংশের ছেলে, আমি উঠতে শিখেছি, নামতে নয়। তুই যে বংশের ছেলে, আমিও তো সেই বংশেরই মেয়ে, কিন্তু আমাকে যে আজকে নামতেই হবে দাদা ভাই। কি করবো, মানে নামা ছাড়া আমার কাছে তার কোনো রাস্তাও নেই। আইডিয়া পেয়েছি। শোন, আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে একটা জাল ধরছি। মানে তুই শাড়ি বেয়ে নামতে নামতে যদি বাই চান্স যদি এদিক ওদিক হয়ে যায়, তাহলে জালের উপর পড়বি, লাগবে না। দারুণ আইডিয়া। শিগগিরি যা। উর্মি রক্ষিত, ইউ হ্যাভ টু ডু ইট। উর্মি, এই যে জাল, চলে আয়। তুই কি নিয়ে এসেছিস? আরে বেব, এর থেকে বড় জাল পেলাম না তো। ও হয়ে যাবে, আমি সামনে নেবো, তুই চলে আয়। কি রে দাদা ভাই, এখন তো মনে হচ্ছে আমার মানে বাড়ি থেকে পালানোর প্ল্যানটাই ক্যান্সেল করে দিতে হবে। কি করবো আমি এবার? আমি এখানে দাঁড়িয়ে প্রমিস করলাম আপনাকে আমি বিয়ে করব না। ভেরি গুড, দয়া করে না প্রমিসটা রাখবেন। হ্যাঁ, অসম্ভব, মিস রেবেকাকে তো আমি হারগিজ বিয়ে করবো না। আমি জান দিয়ে দেবো, তবু আমি এখান থেকে আজকে লাফাবোই। করেঙ্গে আমারেঙ্গে। উর্মি, আমার কথাটা শোন, একদম 12 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকবি, ঠিক আছে? হ্যাঁ, এবার সামনের দিকে চোখ। আরে বাবা, তুই তো জিওমেট্রিটা বন্ধ কর। আরে বাবা, তুই বুঝতে পারছিস না, ওইভাবে হবে না। তুই সামার সল্ট খা, সামার সল্ট। ভাই এরকম করছিস কেন? আরে ওই তুই পড়লি না আমার উপরে এসে,
ফট করে আওয়াজ এইখানটা লেগেছে, তার মানে লিভার, লিভার মনে হয় ফেটে গেছে, বুঝলি, বাস্টেড। এই তো সবসময় এরকম লিভার কিডনি এগুলো ফেটে যায় কেন বলতো? হাত সরা করে দেখি দেখি। যা, মর্দ কো দর্দ নেই হতা। উর্মি, আমার চিন্তা করিস না, তুই পালা পালা উর্মি পালা। সর্বনাশ, মামুনির গাড়ি তো। বাবা, জোর বাঁচা বেঁচে গেছি। লেক করে মামুনি ধরে ফেলতো। পালাই ভাই। আরে উর্মি দিদি, কোথায় যাচ্ছ? বেরোচ্ছিলাম। ও, গাড়ি বের করবো না? হ্যাঁ বেরোবো তো। তুমি আমার গাড়িটা বের করে আনো, আমি কিন্তু আমার গাড়ি ছাড়া বেরোবো না। হারান্দা। আচ্ছা আচ্ছা, যাও, আমি দাঁড়াচ্ছি। আর কেউ দেখার আগেই আমায় বেরিয়ে পড়তে হবে। কোথায় যাচ্ছেন? আপনি তো কি করব? আপনি তো বললেন ওখানে থাকা যাবে না, তাই আমি থাকার জায়গা খুঁজছি। আর বাই দ্য ওয়ে, আপনি না চলে গেছিলেন, আপনি আবার ফিরে এলেন কেন? ও বুঝেছি, আপনি এখনো মানতে পারছেন না, তাই তো? আপনার বিশ্বাস হচ্ছে না যে আমি সত্যি সত্যি পালিয়ে যাচ্ছি, রাইট? তাই আপনি আমাকে ফলো করছেন। হ্যাঁ, আমার জীবনে তো আর কোনো কাজ নেই না আপনাকে ফলো করা ছাড়া। তো আপনি এই যে কোথায় থাকবেন বলছেন, সেই থাকার জায়গাটা ঠিক করেছেন তো? ঠিক করার কি আছে? কোনো হোটেলে উঠবো? তাই? হোটেল? তো আধার কার্ডটা সঙ্গে করে এনেছেন তো? আধার কার্ড? ওই না তো, আধার কার্ড তো মামুনির কাছে আছে। আধার কার্ড ছাড়া আপনাকে কোন হোটেল থাকতে দেবে? বাড়ি থেকে পালাচ্ছে, অথচ কোনো আইডি প্রুফ সঙ্গে নেয়নি। তো কি করতাম? মামুনিকে গিয়ে বলতাম, মামুনি মামুনি আমি বাড়ি থেকে পালাচ্ছি, আমাকে আমার আধার কার্ডটা দাও। আপনি তো আমাকে খুব ভুলভাল বুদ্ধি দিচ্ছেন সব থেকে বাবু। না, আপনি এটাই ভাবেন তো যে আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি কিচ্ছু পারবো না? আপনার ওই ধারণা আমি আজকে ভেঙে দেবো। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি আমার পিছন পিছন আসুন, আপনি শিখে নিন কি করে পালাতে হয়। আমি আপনার থেকে পালানো শিখবো? হ্যাঁ, এবার আপনি আমাকে এটাও জিজ্ঞেস করবেন যে আমি উন্মাদ কিনা, সেই প্রশ্নের উত্তর আমি আপনাকে পরে দেবো। তার আগে আমার খুব খিদে পেয়েছে, আমি খাবো। আপনি কি খাবেন? না। ওকে ফাইন। একটু শান্তিতে থাকতে এলাম, এ তো দ্বিগুণ অশান্তিতে পড়ে গেলাম। এ কেন যে এই মূর্তিমান ঝামেলার সঙ্গে আমার বারবার দেখা হয় ভগবান জানে। তাহলে এবার কি হবে গুরু? এবার তো একটা হিরো জুটে গেল। হিরোকে আজ জিরো বানিয়ে দেবো, কিন্তু পাখিকে আজ ফাঁদে ফেলতেই হবে। একটু ভিক্ষে দাও না, একটু ভিক্ষে দাও না, একটু ভিক্ষে দাও না দিদি। আমার বাচ্চাটা খুব খিদে পেয়েছে। তোমার বাচ্চা কোথায় গো? ওকে রাস্তায় একজনের কাছে রেখে দিয়ে এসছে। বড্ড ছোট তো, নিয়ে নিয়ে ঘুরতে পারি না। কি নাম গো ওর? ওর নাম ঝুনু। আমার বউর অ্যাক্সিডেন্টে মারা গেছে, খুব কষ্ট। ওকে একটু দুধ কিনে দিতে পারেনি? দাও না গো 2 টাকা। তুমি কেঁদো না প্লিজ, কেঁদো না, আমি দিচ্ছি, দাঁড়াও আমি দিচ্ছি। আমার কাছে তো বেশি নেই দিদি, যেটুকু আছে ওইটা দিয়ে ঝুড়ির খাবার হয়ে যাবে। তুমি ওকে কিনে দিও কেমন? তোমার অনেক বড় মন গো দিদি, ভগবান তোমার মঙ্গল করুক। শুনুন, এটা কি হলো? ওনার বাচ্চার খাবার কেনার টাকা দিলাম। হ্যাঁ, কিন্তু তা বলে সবটা দিয়ে দিলেন? হুম,
এখন আমার থেকে ঝুলুর খাওয়াটা বেশি দরকার। সেটা বুঝলাম, আশা করি আপনার কাছে আরো টাকা আছে। না তো, আর কোথায়? পিগি ব্যাংকটাই তো নিয়ে এসেছিলাম। পালিয়ে যাচ্ছি বললে দাদু বাবা টাকা দিত নাকি? একদম ঠিক আন্দাজ করেছি। দেখুন, চ্যারিটি করা ভালো, কিন্তু নিজের কথাটাও তো একবার ভাববেন। এই যে আপনি সমস্ত টাকাটা দিয়ে দিলেন, এখন আপনি কি খাবেন? হোটেলের ঘরে থাকবেন কি করে? দেখুন, সবার মনে কিন্তু আপনার মতো দয়া নেই যে আপনার মুখ দেখেই খেতে দিয়ে দেবে, আপনার মুখ দেখেই হোটেলের রুমে থাকতে দিয়ে দেবে। দেখুন, আমি কিন্তু আপনাকে সবসময় সত্যি কথা বলতে বারণ করেছিলাম। আমি কোথায় থাকবো, কি খাবো, কোথায় যাবো সেটা আমি বুঝে নেবো, আপনাকে ভাবতে হবে না। আপনি আমার সাথে থাকলেই পদে পদে টিচারের মতো হাবভাব করেন। আপনি জানতো? যা ভালো বুঝুন করুন, আমি আর আপনার দায়িত্ব নিতে পারছি না। আমিও আর আপনার পথে নেই। সাত্তকী বাবু, খবরদার কেউ এক পাও এগোনোর চেষ্টা করবে না। উর্মি, উর্মি চোখ খুলুন। উর্মি, উর্মি চোখ খুলুন। উর্মি, উর্মি চোখ খুলুন। উর্মি, বসুন এখানে, এখানে বসুন, বসুন। মেয়েটাকে এখানে রেখে হট। তাহলে তুই এখান থেকে যাবি না? হ্যাঁ,
আরে রাখ না ফোনটা, রাখ তো। শোন, নিচে কিন্তু সব রেডি, আজকে সবাই তোকে বসিয়ে খাওয়াবে। চল তো। আরে দাঁড়া না, আমি তো খাওয়াবে কেন? আমি একরকম ভাবছি আর ওদিকে উর্মি একরকম ভেবে বসে আছেন, কিন্তু এই হুড়োহুড়ির মধ্যে এত গুরুত্বপূর্ণ কথাটা আমি বলবো কেমন করে? উফ দাদা ভাই শোন, চল 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 চল, পরে কথা হবে, চল তো রিয়া। সাত্তকি হ্যালো, যা বাবা কেটে দিল। ওনাকে খাওয়াবে বলছে কেন? দেখো মা, দেখো কাঠটা কেমন হয়েছে, দেখো আমাদের অপূর্ব বানিয়ে দিয়েছে গো। এক কথায় এক রাত্রের মধ্যে সবটা ব্যবস্থা করেছে। দেখ দেখ কেমন হয়েছে, দেখ। অপূর্ব? আমাদের কড়ি খালার অপূর্ব? ও এখন জেন্টলম্যান এসে গেছে, এসে গেছে। হাই বুড়ো ভাতের বাজারে এসে গেছে। ঠিক আছে তো? আজকে সব রান্না টুকাইয়ের পছন্দের হবে। মাছটা দে, মাছটা দাও। ভালো ওজন আছে কিন্তু। যাও 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 যাও। ও হেমো, হ্যাঁ মা। আরে মাছগুলো বাজার থেকে ঠিক করে দেখে এনেছিস তো? হ্যাঁ হ্যাঁ, তোকে তো বাজারের লোকজন দেখলেই ঠকিয়ে দেয়। চিন্তা করো না ঠাম্মি, আমি ছিলাম তো, সব ঠিকঠাক আনা হয়েছে, একদম একদম টেনশন করো না। ছেলে আমার আর কিছু বোঝে, বুঝুক না বুঝুক, বাজারটা বোঝে, একেবারে বাপের বেটা। দাঁড়া আমি ফোনগুলো সেরে ফেলি। হ্যাঁ এই তো বাজারে এসে গেছে। আরে দাঁড়া, তোর মিলিয়ে দেখে নিন। ফর্দ মিলিয়ে দেখিনি। সোনাদি, সোনাদি আমি বাপ্পা বলছি গো। হ্যাঁ, এই কালকে সকাল সকাল আমাদের বাড়িতে চলে আসবে সবাই মিলে। আমাদের টুকাইয়ের বিয়ে, কালকেই বিয়ে। এই দেখো, আগে থেকে কি করে বলবো, দুম করে তো বিয়েটা ঠিক হয়েছে। হ্যাঁ, আর তুমি না আসলে বিয়ে বাড়ি জমে বলো। সকাল সকাল চলে আসবে কিন্তু। আরে আস্তে, দেখে মিষ্টি এখানে উত্তেজনা টকবক করে ফুটছে। ফুটো না, ফুটবই তো, একমাত্র ভাইপোর বিয়ে করলে কথা। হ্যালো যে এই দেখো, সেরা মিষ্টি নিয়ে এসেছি, বুঝলে? কোত্থেকে আনলি? কোত্থেকে আবার? আমাদের মিঠাই নিজে হাতে বানিয়ে দিয়েছে। ও মা, মিঠাইয়ের হাতের মিষ্টি, আহা সে তো ভারী সুন্দর স্বাদ হবে। হ্যাঁ, বড় লক্ষ্মীমন্ত মেয়ে। কার্ড এসে গেছে, মিষ্টি এসে গেছে, দেরি করে লাভ কি? বেরিয়ে পর হেমো। বলছি কি যে কার্ড মিষ্টি যখন এসে গেছে তখন দোকাতে করলে বেরিয়ে পড়। সবাইকে ভালো করে বলে আসবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, সব করবো। এই 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 ছোট ছোট ছোট, তুই আমার সঙ্গে চল তো। হ্যাঁ, একা যাবো না, চল চলো। দুর্গা 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 দুর্গা। আপনারা? কাকাবাবু। ও মাই গড, ছোটকা তোমরা? এই তোমরা আমাকে ইনভাইট করতে এসেছো তাই না? সত্যি করে বলো। হ্যাঁ, ইয়ে বড়দা, উর্মি জানলো কি করে? তাই তো, আমরা তো কিছু জানি আসিনি। কি গো, বলো না। কি হচ্ছে, কি কিসের ইনভিটেশন? এই তো কি খবর জয়ন্ত এসছে? বা কি খবর? এই একটু মিষ্টি নিয়ে এসছি। মিষ্টি? আমার এসবের কি দরকার ছিল? আচ্ছা ঠিক আছে, এনেছি যখন। না মানে একটু, চলো আমার ঘরে চল। ও মামুনি, কি ব্যাপার বলো তো? সকাল সকাল মিষ্টি হানি নিয়ে চলে এলো। আজকে অকেশনটা কি সেটাই তো বুঝতে পারছি না। কি করে বলবো বলো? তোমার দাদু হয়তো কিছু প্ল্যান করেছে, আমাদের তো কিছু বলেন না। চলো গিয়ে দেখি কিসের অকেশন। ঠিক বলেছো, আমাকে জানতেই হবে কিসের অকেশন। তোমরা সত্যি বলছো? সার্থকী দিদিভাইকে বিয়ে করতে রাজি হয়েছে? রাজি মানে? বাড়িতে রীতিমতো আইবুড়ো ভাতের আয়োজন চলছে। হ্যাঁ কাকাবাবু, আমাদের বাড়ির নিয়ম হলো আইবুড়ো ভাতের দিনই মেয়ের বাড়িতে মিষ্টি নিয়ে এসে নিমন্ত্রণ করা। তাই আমরা চলে এলাম, কিন্তু আপনাদের না জানিয়ে এসেছি তো বোধহয় একটু বিব্রত করলাম, তাই না? বিব্রত? কি বলছো? এত ভালো একটা খবর নিয়ে এসছো, বলছো বিব্রত করছি? কি হচ্ছে বলো তো এসব? কি হবে বেটা? ওরা ইনভাইট করতে এসছে, তোমার বিয়ে হবে না? বিয়ে হবে?
সাত্তকী বাবু রাজি হয়ে গেলেন এই বিয়েতে? এই দাদা ভাই, কি রে তুই কি করছিস বলতো? আরে রাখ না ফোনটা, রাখ তো। শোন, নিচে কিন্তু সব রেডি, আজকে সবাই তোকে বসিয়ে খাওয়াবে। এভাবে প্রমিস ভাঙলেন সাত্তকী বাবু? এভাবে ডিচ করলেন আমায়? এখনো আসছেন না কেন সাত্তকী বাবু? মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি ভয় পেয়েছেন। এর নাম উর্মি রক্ষিত। টেনশন দেনা হি মেরা কাম হ্যায়। যাক, আপনাকে দাঁড়িয়ে থাকতে থেকে নিশ্চিন্ত হলাম। পালাবো বলে হাঁটা দেননি অন্তত। না দিইনি, কিন্তু দেব। এতক্ষণে নিশ্চয় আপনি বুঝে গেছেন আমার কথা ইগনোর করলে ভালো হবে না। দেখুন, আমি আপনাকে ইগনোর করছি না, আমি শুধু বলতে চাইছি আপনি যেটা করছেন সেটা হয় না উর্মি। কেন হয় না? আপনি প্রমিস ভাঙলে দোষ নেই, আমি প্রমিস রাখতে চাইলেই দোষ। সেটা আমি বলিনি উর্মি, আপনি একটু মাথাটা ঠান্ডা করে ভেবে দেখুন। আমাদের বাড়িতে আত্মীয় স্বজন প্রত্যেককে বলা হয়ে গেছে, এখন আর কিছু করার নেই উর্মি। মধ্যবিত্ত পরিবারের বিয়ে ভাঙা কত বড় ব্যাপার আপনি জানেন? না, আমি জানি না, কিন্তু আপনি তো জানেন। কে বলেছিল বিয়েতে রাজি হতে? একদম বাজে অ্যালিগেশন দেবেন না। শুরুটা কি করে হয়েছিল আপনাকে মনে করিয়ে দেব? কে করেছিল শুরুটা? এই বিয়ের ঝামেলাটা কে শুরু করেছিল? শুনুন, পুরনো কথা টানবেন না। আমি যেটা শখ করে করিনি সেটা আপনি খুব ভালো করেই জানেন। দেখুন, আমি আপনাকে বারবার বারণ করেছিলাম, বারবার বলেছিলাম জীবনটা সিনেমা নয়। ঘোট আপনি পাকিয়েছেন, এখন তো বিয়ে করবো না বললে চলবে না। আপনিও প্রমিস করেছেন, তাই বিয়ে করবো বললেও চলবে না। ক্লিয়ার? আজ মাথা গরম করলে হবে না। সত্যি উর্মির কোনো বোধ নেই, আর এবার যদি উনি পালান তাহলে আটঘাট বেঁধেই পালাবেন, এবং এমন বিপদে পড়বেন যে আর কিছুতেই উদ্ধার করা যাবে না। কি হলো, চুপ করে গেলেন কেন? এমনিতে তো এত কথা বলেন, আপনি তো খুব টকেটিভ, কথা তো ফুলঝুরি। আজ কটা চুপ করে গেলেন যে? আমি টকেটিভ? বকবকটা কে করছে শুনি? দেখুন, আমি ভালো কথা বলছি, এখন বিয়ে করব না বললে কোনো লাভ হবে না। দেখুন, আমি চেষ্টা করে দেখেছি, কিন্তু আমার কথা কেউ শুনছে না। বাড়ির সবাই চায় এই বিয়েটা হোক, এই বিয়েটা নিয়ে সবাই খুব খুশি। এই বিয়েটা না হলে সবার খুব মন খারাপ হবে, খুব খারাপ লাগবে সবার। সত্যি করে বলুন তো, আপনি এতগুলো মানুষকে কষ্ট দিতে চান? চাই না, আমি কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু নিজেও কষ্ট পেতে চাই না। আমি আবার সবাইকে বুঝিয়ে বলবো, আর আপনি তো খুব ভালো কনভিন্স করতে পারেন, আপনি আমাকে হেল্প করবেন। আপনাকে কনভিন্স করতে পারছি কই উর্মি? আপনি আমাকে সত্যি বিয়ে করতে চান সাত্তকী বাবু? দিব্যি ছিল পরিপাটি আল্লাদি এই মন, হঠাৎ করে ফিফথ গিয়ারে ছুটলো যে জীবন। কে কার চোখে স্বপ্ন আঁকে, পাগলামিটাও সামলে রাখে। ভর দুপুরে নিয়ম ভেঙে দক্ষিণ হাওয়া পায়, কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়। এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। না না, আমি এই বিয়ে করতে চাই না। এই বিয়ে করলে সারা জীবন যে কোন জ্বালায় জ্বলবো সেটা আপনি কি বুঝবেন? কিন্তু আমার কিছু করার নেই, সিচুয়েশনটা জাস্ট আমার হাতের বাইরে বেরিয়ে গেছে। ব্যাস, তাহলে তো এই বিয়ের কোনো মানেই নেই। আমিও বিয়ে করতে চাই না, আপনিও বিয়ে করতে চান না। এবার হয় আপনি বিয়েটা ক্যান্সেল করুন, না হলে আমি এখান থেকে পালাবো। এর বাইরে আমি আর কোনো অপশন দেখতে পাচ্ছি না। বেশ, আমি সব প্যাক করে নিয়েছি, এবার আমি এখান থেকে পালাবো। আরে বুদ্ধির সঙ্গে কানেও তালা লেগে গেছে নাকি? বলছি তো কথা বলবো সবার সঙ্গে। সে আপনি কথা বলতেই পারেন, তাতে আমার তো কোনো এই, আপনি রাজি?
করবি বলতো তুই? আমার না ভীষণ ভয় করছে। চুপ চুপ, যা করার আমি করব। তুই শুধু এখানে দাঁড়িয়ে নজর রাখ কেউ আসছে কিনা, কেউ এলে আমাকে বলবি। এই আমার না এসব করতে ভীষণ ভয় লাগে রে। কচি খুকি তুমি দাদার বাইকের পেছনে চড়ে ঘুরে বেড়াতে তো ভয় লাগে না? ভালো লাগবে যদি দাদা পিঙ্কিকে না না না, আমি দাঁড়াচ্ছি। কিন্তু কি করবে সেটা তো বলে যা। আমাকে পাচন খাওয়ানো তো, এবার আমি অন্য দাওয়ায় কাজে লাগাবো। ছোট দাদু কবিরাজের ওষুধ বানাতে পারে, ছোট দাদুর কাছে জোলাপ নিশ্চয়ই থাকবে। আমি আইবুড়ো ভাতের খাবারে জোলাপ মিশাবো। খাবারে জোলাপ? এই দাদা ভাই যদি কিছু হয়ে যায়। ন্যাকামি করবি না তো, জোলাপ বিষ নয়, ঠিক আছে? আর ওইটুকু জোলাপ খেলে টুকাইদার কিচ্ছু হবে না। এমন পেট ছাড়বে বিয়ে করতে যাওয়া মাথায় উঠবে। কি বলছেন বাবা? হ্যাঁ বড় বৌমা, সত্যি তো। আমরা যদি জোর করে দিদি ভাইয়ের বিয়ে দিই, তারপর সেটা নিয়ে দিদি ভাই যদি সারা জীবন অনুতাপ করে, সেটা তো আমাদের পরিতাপের বিষয় হবে, তাই না? না না, সাত্তকী ঠিক কথাই বলেছে। আমাদের আরো একবার দিদি ভাইয়ের সঙ্গে কথা বলা উচিত। ওর দিকটাও তো শোনা উচিত আমাদের। কি চাইছে বুড়ো? লোকটার মতিগতি তো বোঝাও যায় না। ছোট বৌমা, দিদি ভাইকে একবার নিয়ে এসো তো। বাবা আপনি কি ঠিক করতে চাইছেন? আশা রাখো। ছোট বৌমা, দিদি ভাই কোথায়? করবো না আমি বিয়ে, করবো না, কিছুতেই বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। ঠিক আছে ঠিক আছে, আমিও চাই না তুমি এই বিয়ে করো। তুমি রাজি হয়ে গেলে দাদু? হ্যাঁ, কারণ আমি বুঝলাম যে এই বিয়েতে তোমার ক্ষতি ছাড়া লাভ হবে না। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ সো মাচ। মাফ করো দিদি ভাই, আমাদের ডিসিশনে কিছু ভুল ছিল। আমি তোমাকে সাত্তকীর হাতে তুলে দিতে পারবো না, কারণ অ্যাজ এ হিউম্যান বিইং সাত্তকী ভালো না। না না দাদু, উনি বদমেজাজি হতে পারেন, উনি খিটখিটে হতে পারেন, আমাকে ডিচও করতে পারেন, কিন্তু উনি লোকটা খারাপ নন গো, মানুষটা খুবই ভালো। তাই? কিন্তু আমার তো মনে হয় ও তোমার ঠিক খেয়াল রাখতে পারবে না। ধুর দাদু, তুমি যে কি বলো না, ওনার থেকে ভালো খেয়াল আমার আর কেউ রাখতেই পারে না। আমি যতবার যখনই কোনো প্রবলেমে পড়েছি উনি সবসময় আমার পাশে থেকেছেন। উঠে আসুন। না সম্পর্কে এটা তুমি ঠিক বলছো না। নির্বোধটা কি বলছে কি? ও বুঝতে পারছে না যে ওর দাদু ওকে ট্র্যাপে ফেলছে? তুমি বলছো বটে, কিন্তু আমার মনে হয় না ওর মতন ছেলের সঙ্গে কারো থাকা সম্ভব। মানে সারা জীবন ওর সঙ্গে থাকা যায় না। না না দাদু, ওনার সঙ্গে যে থাকবে সে খুব ভালো থাকবে। এই তো তুমি আমাকেই দেখো, আমি যখন ওনার সাথে থাকি আমি খুব ভালো থাকি। তাহলে তাই থাকো না দিদি ভাই, কে বারণ করেছে? ইডিয়েট একটা। দেখলে তো ভাই, আমি কিন্তু কিছু বলিনি। যা বলার উর্মি নিজের মুখে বলেছে। ও কি চায় এবার আমাদের সবার কাছে সেটা পরিষ্কার।
চিটিং করলে দাদু? তোমরা সবাই মিলে আমাকে এরকম ভাবে বোকা বানালে? আমাকে কেস খাইয়েছেন ভেবে খুব লাফাচ্ছিলেন না? এবার বুঝুন, কেস ব্যাপারটা একদম ভালো খেতে না। বেশ, এবার তাহলে আমি আসি। এসো এসো। এত খুশি তো সবাই, আমি আর শেষ থেকে ছাড়বো। কেউ দেখতে পাইনি তো? 20 বছর ধরে এভাবেই তো ভালো মন্দ এনে এনে তোমাকে খাওয়াচ্ছি। মা বগলার দয়া আজ অব্দি কেউ জানতে পেরেছে? না, শুরু করো। রিনি রেঁধেছে বেশ, এবারে ডেবা ডেবা বাগদা। হ্যাঁ, মা বগলার দয়া ভালোই হয়েছে। টুকায় চিংড়িতে অ্যালার্জি। আমার আবার ভালো মন্দ খাবার সবার সঙ্গে ভাগ করে খেতে অ্যালার্জি। অত বড় একটা বাটি ও কোথায় যাবে? ওর কি হাত পা গজিয়েছে নাকি যে ও হেঁটে হেঁটে চলে যাবে? আমার মনে হয় মা বগলার দয়া ওই রিনি যাওয়ার সময় ওটা বাড়ি নিয়ে চলে গেছে। কি বাড়ি চলে গেছে? তাহলে ও খুব খারাপ কাজ করেছে। কি হলো? পেটের মধ্যে এরকম কুলকুল করে ডাক পাচ্ছে কেন? উঠে পড়লে ওই দেখো, সত্যি মা বগলার দয়া না লোকটা একেবারে যাচ্ছে তাই রকমের পেট রোগ। আরে এদের হলো কি? হ্যাঁ, দৌড়দৌড়ি করছে কেন? তো এটা আমার ঘর। আমার ঘর থেকে বেরিয়ে আমি পেলাম হচ্ছে কাকিমণির ঘর। কাকিমণির ঘর এখানে যদি মমের ঘর, নিয়ে কোনো চাপ নেই। কাকিমণির ঘর পেরলাম, পের করে এখান থেকে গিয়ে হলো মামনির ঘর। মামনির ঘর যদি পার করে যাই তাহলে হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুম যদি পার করে যাই তারপরে এখানে এসেই যত বিপদ, ভালো লাগে না। পেন চিবিয়ে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় না। আপনি যেটা চিবোতে পারেন সেটা চিবুন, মাথা। আপনি আপনি এখানে কি করছেন? আপনি সত্যি সত্যি আসেননি আমি জানি। আমি বিপদে পড়েছি না, তাই আবার আপনাকে ইমাজিন করছি। তবে শুনুন, এবার আমার বিপদের কারণ কিন্তু আপনি, তাই আপনার থেকে আমি কোনো হেল্প নেব না। বাঁচা গেল। হ্যাঁ যান, আমি কি বলেছি আপনাকে আমার সাহায্য করতে আসুন? শুনুন, আপনি আমায় শিখিয়েছেন সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, তাই এবার আমি নিজেই নিজেকে সাহায্য করব। তাই? হ্যাঁ তাই। কি সাহায্য করবেন শুনি? যাই করি না কেন, এই বিয়ে আমি করব না। আর আপনিও তো বলেছেন আপনি আমাকে বিয়ে করলে সারা জীবন জ্বলে পুড়ে মরে যাবেন। তাহলে কি এমন সিচুয়েশন এলো সাত্তকী বাবু যার জন্য আপনি একেবারে বিয়েতে রাজি হয়ে গেলেন? মেবি
আপনার অনেক লাইবিলিটিস থাকতেই পারে, কিন্তু আমার নেই। তাই সারা জীবন আমি আপনাকে জ্বালাতে চাই না, আর আপনাকে বিয়ে করে আমিও সারা জীবন আপনার খিটখিটানি শুনতে চাই না। এবার আপনি যান, আমাকে ভাবতে দিন। যান যান বলছি। গেলেন? ভেরি গুড। আমি যেখানে ছিলাম আগের বার ওই জানলাটা দিয়ে পালিয়েছিলাম বলে দাদু ওই জানলার নিচে অনেকগুলো সিকিউরিটি রেখে দিয়েছে। সো লোকেশন অফ। যা করার এবার সামনে দিয়ে করব। কাকিমণির ঘরটা যদি ক্রস করে যাই তাহলে পড়বে মামনির ঘর। মামনির ঘরটাও যদি আমি ক্রস করে যাই তাহলে আমি গিয়ে পড়বো ড্রয়িং রুমে। কিন্তু আমার মন বলছে আজকে ড্রয়িং রুমে দাদু থাকবে, আর যদি দাদু নাও থাকে বাঘ বাবাজি তো সারা রাত বসে বসে ছবি আঁকবে, আর ওই ঘরের সামনে দিয়ে যেতে গেলেই তো আমাকে দেখে ফেলবে। তারপর আবার শুরু হয়ে যাবে। দেখো উর্মি, তোমাকে আমি কোনোদিন কোনো কাজে বাধা দিইনি, তোমার কোনো ব্যাপারে নাক গলাতে আসিনি। তুমি যা মনে হয়েছে তাই করেছো, কিন্তু এই বিয়েটা তুমি যদি না করো তাহলে তোমার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কেউ বুঝছেই না বিয়েটা করলেই আমার সব থেকে বড় ক্ষতি হবে। আমি শিওর আজকে হারান্দাও সারা রাত বাইরে বসে বসে পাহারা দেবে। আর এদিকে এক হয়েছে আমার দাদা, কখন পাঠিয়েছি এখনো একটা ফোন করে খবর দেওয়ার নাম পর্যন্ত নেই। কি হলো, কোথায় গেল, আমি আর পারছি না। আমার অসম্ভব হার্ড ওয়ার্ক হয়ে যাচ্ছে। আমি এত চাপ নিতে পারছি না। দাদা ভাই, হ্যাঁ দাদা ভাই বল, পেয়েছিস? হ্যাঁ, অনেক কাঠখড় পুড়িয়ে জোগাড় করতে হয়েছে সবটা। আমি আসছি। সাবাস দাদা ভাই, ইয়েস। তোর জলাপের জন্য কিন্তু বাড়িতে এর মধ্যে একটা কাণ্ড হয়ে গেছে। কি হয়েছে? ভালোই তো। এরপর যখন টুকাইদারও একই অবস্থা হবে তখন দোষটা বাড়ির খাবারেরই হবে। আমার উপরে কেউ সন্দেহ করবে না। এবার আমি দেখবো টুকাইদা কি করে তুমি বিয়ে করতে চাও। সর্বনাশ হয়ে গেছে বাবা। উর্মি, কি হয়েছে? দিদিভাই আবার পালিয়েছে? পালাইনি, উর্মি ঘরেই আছে। তাহলে আমি কিচ্ছু পারি না বাবা। আমি ওর কোনো খেয়াল রাখতে পারি না, কোনো যত্ন করতে পারি না। আমি খুব খারাপ মা বাবা, কোনো যোগ্যতা নেই আমার মা হবার। তুমি শান্ত শান্ত শান্ত। বড় বউ, কি হয়েছে আমাকে বলো, বলো কি হয়েছে? বলছে আজকে তো উর্মির বিয়ে। হ্যাঁ, আর আমি দধি মঙ্গলের কোনো ব্যবস্থাই রাখিনি। সরকার বাড়ি থেকে ভাগ্যিস ফোন করেছিল। ওনারা বললেন যে ওই দধি মঙ্গলের সময় প্রসাদী বেলপাতা, ফুল বেলপাতা এগুলো মেয়ের মাথায় ছুঁয়ে দিতে হয়। ওনারা না বললেই দধি মঙ্গলের কথা তোমার মাথাতেই আসতো না বাবা। আর দধি মঙ্গল তো দূরের কথা, আমি আইবুড়ো ভাত পর্যন্ত খাওয়াইনি। মেয়েটা কাল থেকে অভুক্ত আছে বাবা। আমি কেমন মা বলুন তো? না না না, দোষ তোমার নয় বড় বৌমা, দোষ তো আমার। আমার বাড়িটাই এমন, এতগুলো মানুষ রয়েছে বাড়িতে, কারুর এই জরুরি কথাটা মনে হলো না? কি হয়েছে বাবা? আচ্ছা, তুমি কি দিদি ভাইয়ের দধি মঙ্গলের ব্যবস্থা করেছো? না, দধি মঙ্গল তো আসলে সবটাই তো মিসদি করে বাবা। কাজল, চলো না গায়ত্রীর কাছে একটু, আমরা দেখছি বাবা। আচ্ছা, তুই যা তো, তুই থাকলে একটা না একটা গন্ডগোল পাকাবি। যা। হ্যাঁ, আমি তাহলে চললাম। হ্যাঁ, ভিতর ডিম একটা। কোথায় গেল দইয়ের হাঁড়িটা? ওই তো।
রান্নাঘরে কি করছিস তুই? কি করছিস তুই রান্নাঘরে? সর্বনাশ, এখনই টুকাইদাকে আসতে হলো। টুকাইদা কি সবটা দেখে ফেলেছে? কি হলো, তোকে একটা কথা জিজ্ঞেস করলাম তো। না না, মনে হচ্ছে দেখেনি। কিছু না গো, ওই দধিমঙ্গলের সব জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা সেটাই দেখছিলাম। আচ্ছা, বাড়ির সবাইকে দেখছি না তো, কোথায় গো সবাই? সিনেমা দেখতে গেছে। হ্যাঁ, এই জন্য অঙ্কে ফেল করতিস। মাথায় তো গোবর পোড়া আছে, জানা, গিয়ে গোলাপ ফুলের চাষ কর, কাজে দেবে। বিয়ের দিন ভোরবেলা বাড়ির লোক জল সইতে ছাড়া আর কোথায় যাবে শুনি? ও হ্যাঁ, তাই তো, আমিও যাই তাহলে। মাথায় গোবর ভরা বলে অঙ্কে ফেল করতাম না টুকাইটা। অঙ্কে ফেল করতাম কারণ যখন তুমি অঙ্ক করাতে তখন আমি হাঁ করে শুধু তোমায় দেখতাম। যে কাজে এসেছিলাম সেটা তো হলো না, কিন্তু এত সহজে আমি তোমায় অন্য কারোর হতে দেব না। তার জন্য আমায় যতদূর যেতে হয় আমি যাব।